হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবারও আমি হাজির হলাম নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইয়েট টু বি এর ব্যবহার। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম ইয়েট টু এর ব্যবহার। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইয়েট টু এর ব্যবহার। তো ইয়েট টু বি এটা আসলে কি? ইয়েট টু বিটা হচ্ছে আসলে ইয়েট টু যে ব্যবহার দেখাইছি গত ভিডিওতে তারই প্যাসিভ ফর্ম, তো প্যাসিভ ফর্মটা কি বা প্যাসিভটা কি এটা যদি আপনাদের না জানা না থাকে তবে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার প্লে লিস্ট থেকে প্যাসিভ ভয়েস নিয়ে একটা ভিডিও মেক করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো এখন আমি বলবো যে ইয়েট টু বিটা কীভাবে ব্যবহার করা হয়। ইয়েট টু বিটা ব্যবহার করা হয় কি নেগেটিভ সেন্স ক্যারি করার জন্যই ইয়েট টু এর মতো, তবে সেটা ছিল হলো অ্যাক্টিভ ভয়েসে আর এটা হবে প্যাসিভ ভয়েসে। তো এই স্ট্রাকচারটা প্রথমে আমি আপনাদেরকে লিখে দিই। স্ট্রাকচারটা কি? এর স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্টের পরে থাকবে কি এম, ইজ, আর বা ওয়াজ বা কি থাকতেছে ওয়ার। ওকে, তারপরে কি থাকতেছে? তারপরে থাকতেছে ইয়েট টু বি। তারপর কি থাকবে? ইয়েট টু বি এর পরে থাকবে হলো ভার্বের V3 ফর্ম, তারপরে আদার্স। আপনাদের কি মনে আছে গত ভিডিওতে যে আমি স্ট্রাকচারটা লিখছিলাম সেটা কি মনে আছে? গত ভিডিওতে দেখাইছিলাম, দেখেন প্রথমে ছিল সাবজেক্টের পরে ছিল এম, ইজ, আর, এটা হলো প্রেজেন্ট টেন্সে, ওয়াজ ওয়ার হলো পাস্ট টেন্সে হবে। যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে এম, ইজ, আর, ওয়ার, পাস্ট টেন্সে হলে হবে ওয়াজ ওয়ার। তারপরে হচ্ছিল কি ইয়েট টু, আর আজকেরটা হলো কি ইয়েট টু বি। এই ইয়েট টু এর পরে ছিল কি ভার্বের V1 ফর্ম ছিল, আর আজকে যেখানে আছে ভার্বের V3 ফর্ম হবে। আমি বারবার একটা কথা বলতেছি, প্যাসিভ ভয়েস মানে যে মূল ভার্বটা হবে সেই মূল ভার্বের হবে V3 ফর্ম, আর V3 ফর্ম মানে হলো কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এটা নিয়েও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তবে অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে এখান থেকে দেখে আসবেন ভার্বের ফর্ম নিয়ে, যে ভার্বগুলো আছে এর ফর্ম নিয়ে আমার ভিডিও মেক করা আছে, সেখান থেকে দেখে আসতে পারবেন। ওকে, তো এই হলো স্ট্রাকচার। এখন আমরা কিছু সেন্টেন্স মেকিংয়ে যাই। দেখেন অ্যাক্টিভ ভয়েসে কি বলেছিলাম? অ্যাক্টিভ ভয়েস মানে সেখানে হচ্ছে কি কর্তা নিজে উপস্থিত থাকবে, আর প্যাসিভ ভয়েসে হচ্ছে কি কর্তাকে উজ্জ্বল রাখা হবে, মানে কে কাজটা করতেছে সেটা এখানে কি সরাসরি বলা হবে না, যে আমি করতেছি না রহিম করতেছে না করিম করতেছে না কে করতেছে, এই কথাটা উল্লেখ থাকবে না, বলা হবে যে কাজটা করে, এরকম বোঝানো হয় প্যাসিভ ভয়েসে। কিন্তু ইয়েট টু বি এটা কি? এটা নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়। যেমন আমরা ইয়েট টু কি বলেছিলাম যে আমি এখনো খাই নাই মানে যেটা এখনো হয় নাই কথা বোঝানোর জন্য তো কি ব্যবহার হয় ইয়েট টু। তো এই ইয়েট টু এর এই প্যাসিভ ভয়েস হচ্ছে কি যেটা কর্তা থাকবে না কিন্তু কি হচ্ছে কাজটা হবে কিন্তু সেটা এখনো হয় নাই এরকম বোঝাবে, তখন আমরা ব্যবহার করব ইয়েট টু বি। কিভাবে দেখেন, যদি আমি বলি যে রুমটা এখনো পরিষ্কার করা হয় নাই, তখন হচ্ছে কি দ্য রুম ইজ কেন হবে? রুমটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে দ্য রুম ইজ ইয়েট টু বি ক্লিনড। দ্য রুম ইজ ইয়েট টু বি ক্লিন। ওকে, দেখেন তো মনে আছে কিনা আমি ইয়েটের ব্যবহার দেখেছিলাম, ওখানে প্যাসিভ ভয়েস বলছিলাম। প্যাসিভ ওইটা দিয়েও কিন্তু আপনি এটা করতে পারবেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইয়েট ব্যবহার করে যে প্যাসিভ ভয়েসটা করা হয় ওইটা আর এটা সেম। ওইখানে এভাবে ওটা বলতে পারবেন দ্য রুম হ্যাজ, ভালো করে দেখেন, দ্য রুম হ্যাজ বা হ্যাজেন্ট ইয়েট বিন ক্লিন। দ্য রুম হ্যাজেন্ট ইয়েট বিন ক্লিন। ওখানে প্যাসিভ হওয়ার জন্য কি একটা এক্সট্রা হয়েছিল কি বিন, আর এখানে প্যাসিভ হওয়ার জন্য হচ্ছে বি। ওখানে হচ্ছিল বিন আর এখানে হচ্ছে কি ওখানে হচ্ছে বিন আর এখানে হচ্ছে বি। তাহলে আমরা বুঝতে পারছি দ্য রুম ইজ ইয়েট টু বি ক্লিন, রুমটা পরিষ্কার করা হয়নি, মানে এখনো রুমটা পরিষ্কার করা হয়নি, কিন্তু কে করেনি এটা কিন্তু আমরা বলতেছি না, এর জন্য এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তারপর তোমাকে এখনো জানানো হয়নি, তাহলে তোমাকে এখনো জানানো হয়নি, তাহলে ইউ আর yet to be
নোটিফাইড, নোটিফাইডও বলতে পারেন বা ইনফর্মও বলতে পারেন। ইউ আর ইয়েট টু বি নোটিফাইড, তোমাকে এখনো জানানো হয়নি। ওকে, তোমাকে এখনো জানানো হয়নি, আমাকে এখনো জানানো হয়নি, তাহলে কিভাবে বলবো? আই এম ইয়েট টু বি ইনফর্ম, আই এম ইয়েট টু বি ইনফর্ম। তাহলে দেখেন আমরা ইয়েট টু বি ব্যবহার করে নেগেটিভ সেন্স ক্যারি করতে পারতেছি। এটা না বলেও যদি এখন কথাটা উল্লেখ না থাকতো তাহলে বলতেন, এভাবে বলা যেত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আই হ্যাভ বিন ইনফর্ম, মানে আমাকে জানানো হয়নি, আই হ্যাভ বিন ইনফর্ম। কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা এরকম শিখছি না, আই হ্যাভ বা হ্যাভেন্ট বলতে পারেন, আই হ্যাভেন্ট বিন ইনফর্ম, তখন দেখেন কি হয়েছিল, আই হ্যাভেন্ট বিন ইনফর্ম, মানে আমাকে জানানো হয়নি। আর আমাকে জানানো হয়েছে বলে হতো আই হ্যাভ বিন ইনফর্ম, আমাকে জানানো হয়েছে। আর আমাকে জানানো হয়নি, আই হ্যাভেন্ট বিন ইনফর্ম। তাহলে এখানে দেখেন আমাকে জানানো হয়নি কথা বোঝানোর জন্য, কিন্তু যখন আমি ইয়েটের ব্যবহার দেখেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তখন লিখছিলাম কি, আমাকে এখনো জানানো হয়নি। শুধু এখনো জানানো হয়নি এই কথাটার জন্য কি হয়েছিল, এই জায়গাতে শুধু একটা এক্সট্রা অ্যাড করতে হয়েছিল ইয়েট, আই হ্যাভেন্ট ইয়েট বিন ইনফর্ম, আমাকে এখনো জানানো হয়নি। সেই জিনিসটাই তো হচ্ছে আমাকে এখনো জানানো হয়নি, আই অ্যাম ইয়েট টু বি ইনফর্ম। এই হ্যাভেন্ট কথাটা না নিয়ে এসে একটু নতুনভাবে নেওয়া হচ্ছে, একটু অ্যাডভান্সভাবে, আই অ্যাম ইয়েট টু বি ইনফর্ম, আমাকে এখনো জানানো হয়নি। ওকে, তারপরে যদি বলি যে একটু যদি করেন, এটা কি হয়েছে, এটা পুরোপুরি নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ করতে চান যে তোমাকে কি এখনো জানানো হয়নি, তোমাকে কি এখনো জানানো হয়নি, কিভাবে করবেন দেখেন, তোমাকে কি এখনো জানানো হয়নি, আর ইউ ইয়েট টু বি ইনফর্ম বা নোটিফাইড, আর ইউ ইয়েট টু বি ইনফর্ম, জাস্ট কি হচ্ছে যে সাহায্যকর ভাবটা আগে চলে যাচ্ছে, শেষ কাহিনী। আর ইউ ইয়েট টু বি ইনফর্ম, তোমাকে জানানো হয়নি, ইজি আছে কিন্তু। তবে দেখেন আমাকে রুমটা পরিষ্কার করা হয়নি, প্রশ্ন যদি কি রুমটা কি পরিষ্কার করা হয়নি, রুমটা কি পরিষ্কার করা হয়নি, এইটাকে যদি আমি ইন্টারোগেটিভ নেগেটিভ করি তাহলে কি হবে, ইজ দ্য রুম কি হচ্ছে ইয়েট টু বি ক্লিনড, ইজ দ্য রুম ইয়েট টু বি ক্লিন, রুমটা কি পরিষ্কার করা হয়নি। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলেন যে রুমটা কি এখনো পরিষ্কার করা হয়নি, তাহলে কিভাবে বলতেন, হ্যাভেন্ট দ্য রুম বিন ক্লিন, হ্যাভেন্ট দ্য রুম ইয়েট বিন ক্লিন, হ্যাভেন্ট দ্য রুম ইয়েট বিন ক্লিন, রুমটা কি এখনো পরিষ্কার করা হয়নি। তাহলে এইভাবে কিন্তু আপনি ইয়েট টু বি ব্যবহার করে প্যাসিভ ভয়েসে নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ দুইভাবে সেন্টেন্স মেক করতে পারবেন, এবং এটা কিন্তু ইজি আছে, একটু ট্রাই করলেই পারবেন। আরও কয়েকটা দেখাই, দেখেন যে সে কি এখনো সিদ্ধান্ত নেয়নি, না এটা অ্যাক্টিভ ভয়েস হয়ে গেল, যে এইভাবে বলতে পারেন যে কি হচ্ছে, গাছটা এখনো কাটা হয়নি, দ্য ট্রি ইজ ইয়েট টু বি কাট ডাউন, গাছটা এখনো কাটা হয়নি, রুমটা এখনো পরিষ্কার করেনি, সেম ওটার মতো করে এটা হচ্ছে দ্য ট্রি ইজ ইয়েট টু বি কাট ডাউন, গাছটি এখনো কাটা হয়নি। তারপরে মিটিং এখনো অ্যারেঞ্জ করা হয়নি, মিটিং এখনো ডাকা হয়নি, এরকমও বলতে হবে মিটিং এখনো কি ডাকা হয়নি, দ্য মিটিং ইজ ইয়েট টু বি কল্ড বা আস্কড বলতে পারেন, দ্য মিটিং ইয়েট টু বি কল্ড। তাহলে আমাদের মেন কিন্তু একটা জিনিস জানতে হবে যে স্ট্রাকচারটা যদি জানেন, অ্যাক্টিভ ভয়েসে জানলে প্যাসিভ ভয়েসটা একটু দেখলেই পারবেন, তখন এভাবে কিন্তু আপনি
বিভিন্ন ধরনের সেন্টেন্স মেক করতে পারবেন এবং বাসায় বসে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন ইয়েট টু বি এর যে ব্যবহার সেটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তা আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তবে আপনাদেরকে বাসায় বসে প্র্যাকটিস করতে হবে এবং আমি যে সেন্টেন্সগুলো মেক করতেছি শুধু একটা দেখলেই হবে না, বা এটা যদি ভাবেন যে আমি এই ভিডিওটা দেখলাম শেষ, এই ভিডিওটা দেখার পরে কিন্তু আপনাকে বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।